কলকাতায় দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে শুনলাম, তবে আমাদের এই ভুটানে দুদিন ধরে কিন্তু ভালোই ঝলমলে রোদ উঠেছে আর আকাশটা কি সুন্দর লাগছে দেখতেই তো পেলে। আজকে ভাবলাম তাড়াতাড়ি স্নানটা সেরে আগে পুজো দিয়ে নিই। পুজোতে এটা কি ফল দিচ্ছি বলো তো? এটা হলো পিচ ফল। এই ভুটানে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো। আর আজকে যেহেতু বুধবার, কর্তামশাই বাড়িতে দুপুরে লাঞ্চ করবে, তো সেই কারণেই আজকে ফ্রিজে দেখলাম ওই মটনটাই আজকে মার মতো করে রান্না করব। যখন খুব তাড়াহুড়ো হতো, মা না মাটনটাকে একবারে সব কিছু দিয়ে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিত। লাল লাল একটা পাতলা ঝোল হতো, এতটা অসাধারণ হতো না খেতে। আজকে মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম মায়ের মতো করে মাটনটা বানিয়ে ফেলি। আর সেদিন বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা কচি লাউ। চিংড়ি মাছ দিয়ে আজকে বাঙালির ট্র্যাডিশনাল একটা রেসিপি রান্না করব, লাউ। এই লাউ চিংড়িতে আমি বেশি কিছু মশলা দিই না, বেসিক মশলাগুলোই দিয়ে থাকি। জিরে ফোড়ন দিয়েছি, চিংড়িগুলো ভাজা ভাজা করে লাউগুলো দিয়ে হলুদ লবণ আর একটু মিষ্টি আর দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি লাউ চিংড়ি। চিংড়ি মাছে আর কিছুই দিয়ে নিয়েছি, মটনটাও রেডি হয়ে